মুহূর্তে শঙ্কর ঘোষ রয়েছেন। শঙ্কর ঘোষের কাছে একদম প্রথমে যাব। তিনটে বিষয় শঙ্কর ঘোষ আজ এবং কয়েকদিন ধরে উত্তাল হচ্ছে। হিন্দুত্ব এবং হিন্দু শব্দটা বলতে না দেওয়ার একটা প্রবণতা। বিধানসভার থেকে এই লড়াইটা এখন গোটা বাংলায় হয়ে গেল, কারণ কি এই যে আধার কার্ড এবং এই ভোটার আইডি কার্ড, এটা সংযুক্তিকরণে আপনাদেরও একটা বড় সংখ্যক দাবি, সেগুলো কিন্তু পূরণ হতে পারে। আপনার প্রতিক্রিয়া? একদম। প্রথমত আমি স্বাগত জানাবো একজন নাগরিক হিসাবে। ভারতবর্ষের সমস্ত নাগরিক নিশ্চিতভাবে এটা চান পশ্চিমবঙ্গ সহ যে ভোট স্বচ্ছতার সঙ্গে হোক, এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ডায়মন্ড হারবার মডেলের যে ভোট পশ্চিমবঙ্গের লোকসভায় সাম্প্রতিক লোকসভায় দেখেছে, সেখানে দাঁড়িয়ে বারবার করে এই কথাগুলো আমরা যখন বলবার চেষ্টা করেছি যে কোনো আড়াল নয়, সরাসরি যে কথাটা আমরা বলেছি যে পশ্চিমবঙ্গের জনবৈচিত্র্যের যে পার্থক্য বা ভারসাম্যের পার্থক্যের কারণে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস নির্বাচনী লড়াইয়ে নিজেদেরকে জয়ী করবার জন্য যে যে অসাধু উপায় অবলম্বন করেছেন, তার মধ্যে ভুতুড়ে ভোটার আছে, ভুয়ো ভোটার আছে, মৃত ভোটারদেরকে দিয়ে ভোট দেওয়া আছে, ইত্যাদি ইত্যাদি রয়েছে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে বিরোধী দলনেতা শুভেন্দুদা তিনি নিজে গিয়েছেন। ভারতীয় জনতা পার্টি দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে গিয়েছেন। প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের দাবি হচ্ছে ভোটার লিস্টের স্বচ্ছতা, ভুতুড়ে ভোটারদেরকে বের করে দেওয়া, এবং সেই ক্ষেত্রে এই ধরনের অর্থাৎ ভোটের সাথে আধার কার্ডের সংযুক্তিকরণ, এবং বারবার করে শুভেন্দুদা যে কথা বলেছে যে বায়োমেট্রিক অবধি এই জায়গাটাকে পৌঁছে দিতে হবে। কিন্তু আপনার কি মনে হয় যে বায়োমেট্রিক হলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে? মানে আমি বলছি, আপনি যেখানকার বিধায়ক, সেই এলাকাতে আপনি কি গ্যারান্টি দিয়ে বলতে পারেন বায়োমেট্রিক ভোটিং হলে আপনার ভোট পার্সেন্টেজ ঠিক থাকবে? দেখুন, পরিস্থিতির উপরে দাঁড়িয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হয়। ইতিহাস একটা চলমান প্রক্রিয়া। আমরা ধাপে ধাপে অনেকগুলো জায়গায় এগিয়েছি। ভোটার কার্ড এসছে, এপিকের সাথে আধার কার্ড যুক্ত হচ্ছে, আধার কার্ডের সাথে পরবর্তীকালে বায়োমেট্রিক। কিন্তু এই সব কিছুর শেষেও আরও একটি জিনিস আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা সুরক্ষা এবং ভোটারদের মত প্রকাশ করবার অধিকারকে সুনিশ্চিত করা। আমার মনে হয় এই সবটা যখন আমরা সামগ্রিকভাবে দেখব, সেখানে নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গে 2026-এ আমি অন্তত আশাবাদী যে এই ভোটার লিস্টের স্ক্রুটিনি যা আমরা প্রথমে মানুষের কাছে তুলে ধরবার চেষ্টা করেছিলাম, বিরোধী দলনেতা বারবার করে বলেছেন এই ধরনের নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিশ্চিত করবে পশ্চিমবঙ্গে ভোটের ক্ষেত্রে শাসক দল যে একতরফা সন্ত্রাস, ভয়, পুলিশ প্রশাসন ইত্যাদিকে কাজে লাগিয়ে কোনো বুথে 90%, কোনো বুথে 80%, যে একতরফা পোলিং পার্সেন্টেজ, যে ভুয়ো ভোট দেওয়ার প্রবণতা তৈরি করেছিল, আজকে যারা এই ভোটের সাথে অর্থাৎ ভুয়ো ভোট দেওয়ার চেষ্টা করবেন, পরবর্তীকালে তাদের উপরও শাস্তির খাড়া নেমে আসবার সম্ভাবনা তৈরি হবে যদি এই ধরনের সিদ্ধান্ত, যুগান্তকারী সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেয়। আমি দুজন বিশেষজ্ঞ আছেন, বিরোধী দলের পক্ষ থেকে বামপন্থীরা রয়েছেন, বিরোধী দলের পক্ষ থেকে সৌরভপ্রিয় দত্ত রয়েছেন। ঝন্টু বারেক, আপনার কাছ থেকে বোঝার চেষ্টা করবো, মানে 6B যে ফর্মটা, সেখানে কিন্তু মানে এটা নিয়ে কিন্তু বামপন্থীরা সর্বপ্রথম হয়তো একটা কেস দিয়ে দেবে, সুপ্রিম কোর্টে যাবে বা কিছু করবে। সেখানে তো ম্যান্ডেটরি নয় আধার কার্ড ফার্নিশিং, কিন্তু আবার অন্যদিকে ভারত সরকার বা আমি নির্দিষ্টভাবে বলতে গেলে ইলেকশন কমিশন খুব ট্যাক্টফুলি একটা জিনিস করে দিল, মানে আপনার কাছে ভোটার আইডি কার্ড আছে, কিন্তু আপনি ভোটার আইডি কার্ডের সাথে সাথে আধার কার্ডটা আপনি দেখাবেন না, কাগজ দেখাবো না, এই অপশনটা এবার বন্ধ হয়ে গেল। একটু যদি বুঝিয়ে বলেন। এবার পরিষ্কার বোঝো, NERPAP ন্যাশনাল ইলেকট্রাল রোলস পিউরিফিকেশন অ্যান্ড অথেন্টিসিটি প্রোগ্রামটা কিন্তু 2015 সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন কমিশন শুরু করে, এবং ময়ূক শুনলে অবাক হবে, 3 মাসে 300 মিলিয়ন ভোটার্সকে আধার লিঙ্কের সাথে ভোটার আই কার্ডে সাকসেসফুলি যখন এই প্রক্রিয়াটা করছে, সেই সময় বাম, অতি বাম, এ রাজ্যের তৃণমূল, আম আদমি পার্টি হঠাৎ করে গিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো। ঠিক। এবং দ্বারস্থ শুধু হলো না, সুপ্রিম কোর্টকে তারা কনভিন্স করতে পারলো
যে সমস্ত ডেটাগুলোকে সরকার বিদেশি সংস্থার হাতে তুলে দেবে, সর্বনাশ হয়ে যাবে, গরিব মানুষের অ্যাকাউন্ট থেকে টাকা উবে যাবে রাতারাতি। ইভেন ইন্টারিম অর্ডারে অগস্ট মাস 2015 সালে সুপ্রিম কোর্ট বলল আধার বাধ্যতামূলক নয়, মে টার্মটা ইউজ করুন। মে ইলেকশন কমিশনকে অর্ডার ইস্যু করলো, বলল প্যান কার্ড দিতে পারেন, আধার শুধু ন্যাশনাল যে বিভিন্ন ধরনের স্কিমগুলো তাতে বাধ্যতামূলক হবে। এবার প্রশ্নটা হচ্ছে নির্বাচন কমিশন কিন্তু বসে থাকিনি এখানে। অনেক আমি তোমার চ্যানেলের মাধ্যমে বলছি যে নির্বাচন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করেছে কারা? যারা সেদিন সুপ্রিম কোর্টে গিয়েছিল। নির্বাচন কমিশন পরবর্তীকালে 2016-তে 1950-এর পিপল রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টটাকে পরিবর্তন করে যখন ধাপে ধাপে 60 এবং 2021-এ রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টটাতে দুটো ক্লজ অ্যাড করলো, 6B এবং 6, দুটো টার্ম। তারপরে এরা আবার সুপ্রিম কোর্টে ঝাঁপিয়ে পড়ে সুপ্রিম কোর্ট থেকে এবার একটা কড়া নির্দেশনামা বের করলো, করে পুরো কাজটা ডিসকন্টিনিউয়াস করে দিল। এই প্রসিডিওরের মধ্যে নির্বাচন কমিশন মোর দ্যান 600 মিলিয়ন ভোটার লিঙ্ক করতে পেরেছিল। অর্থাৎ ভুতুরে ভোটারের আইডেন্টিফিকেশন কিন্তু ন্যাশনাল নির্বাচন কমিশন তার রিয়ালিটিটা বুঝেছে যে অভাগা দেশে এই কাজটা করতে না পারলে সর্বনাশ হয়ে যাবে। কিন্তু আজকে যারা এই মমতা ব্যানার্জির মতো দলের লোকজন ভুতুরে ভোটার নামক একটা খেলা খেলে সামনে নির্বাচনে একটা ইস্যু তৈরি করতে চাইছে, তাদের দেখলে আমার কষ্ট কেন হয় জানো? অতি চালাকের গলায় দড়ি। এই অতি চালাকি করতে গিয়ে আজকে ওরা কিন্তু ইস্যুটাকে আবার এমন জায়গায় নিয়ে গেল। এবার আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি, এই টার্মে 2023-এ যে নির্বাচন কমিশন 1950 এবং 60-এর যে রুলটাকে পিপল রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টটাকে চেঞ্জ করে 23-এ যে রুলটা আনলো, যে রুলটা সুপ্রিম কোর্ট, এটাতে আমার বোঝার একটাই কারণ, এটাতে প্যানিক ক্রিয়েট হবে কি কোনো না? মানে এত মানুষের আধার কার্ড এবং ভোটার কার্ড লিঙ্ক করা, এটা এবার তো তৃণমূল বা বামপন্থীরা খেপিয়ে দিতে পারে লোককে আবার। এইটা এই জন্যই তো তোমরা এই চ্যানেলটা খুলে বসে আছো। 30% এমন ভোটার লিঙ্ক অলরেডি হয়ে গেছে। গত ত্রিপুরার নির্বাচনে সাকসেসফুলি 70% এবার লিঙ্কড ভোটার আই কার্ডের ভিত্তিতে ভোটটা হয়েছে। কিন্তু আমি বলছি এরা বলবে, কারণ এরা কিন্তু অতি চালাক কি করতে গিয়ে এমন জায়গায় চলে গেছে, এবার সমস্ত কিছু খোলাসা হবে। এবং তোমাকে বলি, যেহেতু নির্বাচন কমিশনের কাছে বায়োমেট্রিক প্রসিডিওরটা নেই, তুমি আজকে অর্ডারটা দেখে নেবে, তারা কিন্তু এই আধার যে সংস্থা যাদের কাছে বায়োমেট্রিক এটা আছে তাদেরকে নির্বাচন কমিশনের সাথে বসিয়ে সেই প্রসিডিওরটা বের করতে চাইছে যে উইথিন 3 to 4 মান্থ ভারতবর্ষে বায়োমেট্রিকটাও যে কোনো প্রক্রিয়াকরণের মাধ্যমে নির্বাচন কমিশন প্রসিডিওরে আনবে। অর্থাৎ বায়োমেট্রিকটা একটা রিয়ালিটি হয়ে দাঁড়াবে, সেটা পৃথিবীতে প্রথম দেশ হিসেবে ভারত এগিয়ে থাকবে। সেটা বিজেপির অসুবিধা হবে না? আমি জাস্ট একটু 10 সেকেন্ড জিজ্ঞেস করছি শঙ্করদা, মানে আপনারাও কিন্তু আর সাইন্টিফিক রিগিং, ভুয়ো ভোটিং এই সমস্ত কিছুর দোকান বন্ধ হয়ে যেতে পারে, যে কথাগুলো দাবি উঠছে এখন। আমার মনে হয় শুভেন্দু অধিকারীও কিন্তু মানে কোনো জায়গাতে চেষ্টা করলেও আপনারা ওই জিনিস করতে পারবেন না, বায়োমেট্রিকে দেখাতে হবে। এটা আপনারা কি ভয়ঙ্কর একটা আগুনের খেলা খেলছেন। আমার মনে হয় স্বচ্ছতার সাথে বিজেপির যতখানি সম্পর্ক, দুর্নীতির সাথে তৃণমূলের সম্পর্ক ততখানি। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে স্বচ্ছতার সঙ্গে ভোট হোক, এই কথা আমাদের অন্তত ভারতীয় জনতা পার্টির এই কথা বলতে কোনো অসুবিধা নেই। আমি একটা অ্যাড করে দিই, বিজেপি ক্ষমতা আসার পরেই কিন্তু ত্রিপুরা সেকেন্ড লার্জেস্ট অভিযোগ ইলেকট্রাল রোলে ছিল ত্রিপুরাতে ভারতবর্ষে। তারা কিন্তু সংশোধন করে 70% লিঙ্কের ভিত্তিতে নির্বাচনটা করিয়ে বুঝিয়ে দিয়েছে তারা এই ধরনের অনুপ্রবেশকারীদের চায় না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।